আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল CodePro। আই এম ব্রো হিয়ার। তো আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে সি প্রোগ্রামিং এ সুইচ কেস কেন লাগে এবং কি জন্য আমরা সুইচ কেস ইউজ করি এবং সুইচ কেসটা আসলে কি। তো আমি আপনাদেরকে রিয়েল লাইফের সাথে রিলেট করে একটা জিনিস বোঝাই। দেখেন, আপনার বাসায় একটা সুইচ বোর্ড আছে। আমি আপনার রিয়েল লাইফে সুইচ নিয়ে একটা কথা বলি। সেটা হচ্ছে আপনার বাসায় একটা সুইচ বোর্ড আছে এবং সুইচ বোর্ডে আপনার বিভিন্ন ধরনের সুইচ আছে, তাই না? আপনার সুইচ ফ্যানের জন্য একটা, লাইটের জন্য একটা, ফ্রিজের জন্য, এসির জন্য আলাদা আলাদা সুইচ। তো আপনি যদি সুইচ অনে চাপ দেন বা সুইচ ফ্যানের চাপ দেন, মানে ফ্যানের সুইচে চাপ দেন, তাহলে ফ্যান অন হবে। আপনি যদি লাইটের সুইচে চাপ দেন তাহলে লাইট অন হবে। তো এই সুইচ কেসটা আপনার একদম সিমিলার। তো এইটাই কি হয় যে আমরা কিছু লজিক বিল্ড করতে পারি। ঠিক আছে, তো আমরা কিছু লজিক বিল্ড করতে পারি, এই জন্য এইগুলো প্রোগ্রামিং এ আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তো এই সুইচ কেসগুলো দিয়েই মূলত আপনার যে রিমোট কন্ট্রোল যে জিনিসগুলো থাকে, যেমন আপনার এসির রিমোট। আপনি যদি 1 2 3 4 লেখা আছে এসি রিমোট, আপনার অনেক সময় এসি রিমোট বানানোর জন্য আমরা সুইচ কেস ইউজ করি। অথবা আপনারা যে টেলিভিশনের যে রিমোট, এইটাও কিন্তু সুইচ কেস দিয়েই বানানো হয়। এবং এটা বেশিরভাগ সময় আমরা সি দিয়ে অথবা জাভা দিয়েই করি। কারণ হচ্ছে আপনার এমবেড প্রোগ্রামিং সিতে সব থেকে ভালো হয়। তো আপনি দেখা গেল আপনার বাসার যে সুইচ এই রিমোটটা ইউজ করতেছেন, আপনার স্মার্ট অ্যাপ্লায়েন্স যদি থাকে অথবা আপনার যদি টেলিভিশন থাকে, যে রিমোটটা ইউজ করতেছেন দেখা গেল ওইটা সি দিয়ে বানানো। তো সুইচ কেসটা আপনি যদি বুঝেন তাহলে আপনার রিমোটটা কিভাবে কাজ করে এটা আপনি বুঝতে পারবেন। তো এখানে সিম্পল একটা কোড নিয়েছি আমি। তো কোড নেওয়ার পরে এখানে আমরা একটা মেনু দিয়েছি এবং মেনুর মধ্যে এখানে লিখে দিয়েছি যে অপশন 1 2 3। তো আমরা যেইটা চয়েস করব আমরা সেইটা এখানে আউটপুট দেখাবে। তো একটা সিম্পল জিনিস, তো এটা আমি কোড করলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো আমি এটা মিনিমাইজ করে রাখি এবং এটা আমি ডিলিট করে দেই। তো আমরা ফার্স্ট আমাদের একটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে সুইচ নিতে হবে। আমাদের একটা সুইচ বোর্ড নিতে হবে, সুইচের জন্য একটা সুইচ বোর্ড নিব। তো সুইচ বোর্ডটা আমরা কি টাইপের নিচ্ছি? ইন্টিজার। ইন্টিজার আমরা এখানে চয়েস নামে একটা সুইচ বোর্ড নিলাম। এটা হচ্ছে আমাদের সুইচ বোর্ড, মনে করেন সাপোজ এটা হচ্ছে সুইচ বোর্ড। এটা হচ্ছে আমাদের লাগবে, কেসের জন্য লাগবে। এবং কখন লাগবে আমি সেটা আপনাদের একটু পরেই বোঝাচ্ছি। এখন আমরা এখানে একটা প্রিন্ট করি, প্রিন্ট এফ। তো আমাদের প্রিন্ট এফ মোটামুটি 5টা প্রিন্ট এফ লাগবে। তো আমরা এখানে 5টা প্রিন্ট এফ কপি করে নিই আগে। জাস্ট 1 2 3 4 5। এটা আমাদের এক লাইন হয়ে গেছে, আলাদা লাইন। দেখেন আমার এইখানে, তো আমি এইখানে এটার নাম দেওয়া হচ্ছে মেনু। মেনু নামে একটা সুইচ বোর্ড, মানে মেনু নামে একটা মেনু নিয়েছি। নেওয়ার পরে আমি এইখানে একটা নাম দেই, সেটা হচ্ছে ওয়ান অপশন। এখানে আমি অন অপশন দিয়ে দিয়েছি। এখানে আমি পেস্ট করে দিলাম, এখানে পেস্ট করে দিলাম। তা আমি এটা ওয়ান, এটা টু, এটা থ্রি। ঠিক আছে, তো আমি যদি ওয়ান, সাপোজ আমার হচ্ছে ওয়ান অপশন ফ্যান সুইচ, ফ্যান সুইচ লাইট দিয়েছি, লাইট সুইচ, সুইচ অপশন থ্রি টিভি। তো আমি এখানে 3টা সুইচ নিয়েছি, একটা মেনু নিয়েছি, 3টা সুইচ নিয়েছি। আমি যদি রান করি, দেখেন আমাদের রান হয় কেমন। আমাদের এখানে সেমিকোলন মিসিং। তো আমি যদি রান করি, দেখেন আমাদের এমন একটা মেনু আসবে। ঠিক আছে, এখন আমাদের কোনো ইনপুট নেওয়ার জায়গা নাই বলে এখানে আসতেছে না। তো এখন আমি যদি অন লিখি তাহলে আমাদের ফ্যান অন হবে। আমি যদি টু লিখি তাহলে আমাদের লাইট অন হবে। ঠিক আছে, তো এইটা আমরা সুইচ কেস দিয়ে কিভাবে ডেভেলপ করবো। তো এখানে আমি একটা মেসেজ লিখে দিতে পারি, সেটা হচ্ছে এন্টার, এন্টার, এন্টার ইউর, এন্টার ইউর চয়েস। ঠিক আছে, আমি একটা চয়েস এন্টার করতে দিছে এবং এই চয়েসটা আমরা কি করব? স্ক্যান এফ দিয়ে নিব। তো আমরা স্ক্যান এফ দিয়ে কি করব? স্ক্যান এফ এ পার্সেন্টেজ অফ কি নিব আমরা? আমরা এখানে কিন্তু ইন্টিজার নিয়েছি। তো ইন্টিজার আমাদের পার্সেন্টেজ অফ কি নেওয়া লাগবে? বি নেওয়া লাগবে।
নেওয়ার পরে কমা দিব, দিয়ে আমরা এখন এখানে কি দিব, অ্যান্ড সাইন চয়েস। আমরা চয়েসটা নিয়েছি। এখন কিন্তু আমি যদি রান করি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা এখানে নিতে পারতেছি। তো আমি অন চাপি, কিছুই হচ্ছে না, আমাদের প্রোগ্রাম কেটে গেছে। ঠিক আছে, তো আমরা যদি এইখানে আহ, এখন আমরা এখানে একটা লজিক বিল্ড করবো। যদি আমরা অন চাপি তাহলে লাইট অন হবে, যদি টু চাপি তাহলে আমাদের ওই সরি ফ্যান অন হবে, টু চাপলে লাইট অন হবে। তো আমরা এটা কিভাবে ডেভেলপ করবো? এটা ডেভেলপ করার জন্য আমরা এখানে কি নিব, আমরা নিব হচ্ছে সুইচ। সুইচ কেস নিব, নেওয়ার পরে আমাদের ফার্স্ট গ্রাফিকে, তো দেখেন এখানে আমি একটা সুইচ নিয়েছি। এখন সুইচ নিয়ে আমরা ডিসাইড করব কি দিয়ে। তো এইখানে ডিসাইড করবো হচ্ছে এই যে সুইচ চয়েসের মধ্যে যে নাম্বারটা আসতেছে 1 2 3 4 যেটা আমরা নিচ্ছি এইটার মধ্যে, সেইটা দিয়ে আমরা ডিসাইড করবো। তো এইখানে আমরা কি দিব, চয়েস। আমরা এই যে চয়েসটা দিলাম, দেওয়ার পরে আমাদের একটা কার্লি ব্রেস দিতে হবে। এখন কার্লি ব্রেসের মধ্যে আমরা এখন কেস লিখবো, এক একটা কেস লিখবো। তো কেস লেখার জন্য আমাদের কি লিখতে হবে, কেস। কেস কেস কেসের আমরা যে কোনো একটা নাম দিতে পারি, ওয়ান দিতে পারি, অথবা আমরা এখানে দিই কেস ফ্যান। তো আমার কেস ফ্যান কখন হবে, সরি কেস ওয়ান, কারণ আমরা হচ্ছে এইখানে 1 2 3 4 নিচ্ছি। আমরা এই যে এইখানে যে নাম্বারটা পাচ্ছি সেটা, তো সেটার জন্য আমরা কেস অন নিচ্ছি। অন নেওয়ার পরে এখানে আমরা লিখবো কি, প্রিন্ট। প্রিন্ট করব কি, যে ফ্যান ইজ ওয়ান, নিউ লাইন। তো আমরা এখানে যদি আমাদের কেস ওয়ান হয় তাহলে ফ্যান ইজ ওয়ান। আমি এখন যদি রান করি, দেখেন আমরা যদি এখানে ওয়ান দেই, ওয়ান দিয়ে ইন্টার দেই, ফ্যান ইজ ওয়ান। ঠিক আছে, তো এখন আমরা এই একটা কেস দেখলাম, তো আরেকটা কেস লিখবো। তো এখন আমরা আরেকটা কেস লেখার জন্য আমরা কেস টু নিব। কিন্তু এখানে একটা কথা আছে, আমরা যে একটা কেস বানাইলাম মানে একটা সুইচ, তো একটা সুইচ থেকে যে আরেকটা সুইচে যাব, তো এই সুইচটা তো শেষ করা লাগবে, তাই না? কারণ এই সুইচটা যে এইখানে শেষ, আমরা কিভাবে বুঝবো? যেমন আমরা এই ফুল প্রোগ্রামটা যে এই যে রিটার্ন জিরো এসে শেষ হয়েছে, আমরা রিটার্ন জিরো দিয়ে দিছি, এটা দিয়ে আমরা বুঝতেছি কি যে এটা শেষ। এখন আমরা সুইচ যে এটা শেষ সেটার জন্য আমরা কি দেবো, এইটার জন্য আমরা ইউজ করি ব্রেক। তো ব্রেক মানে কি, যে আমার এইটা, এই তিনটা জিনিস মিলে একটা সুইচ। তার মানে আমরা আরেকটা কেস নিব, কেস টু যদি হয়, কেস টু। এবং এইখানে কিন্তু এখন ক্লোন দিতে হবে আপনার, এই যে শিফট, এই যে আপনার এল এর পাশে যেটা আছে এটা চাপলে এটা আসবে। তো আমরা এখানে দেবো কি, যদি টু হয় তাহলে প্রিন্ট। প্রিন্ট আমরা এখানে টু তে কি লিখেছে, টু লাইট, তাহলে এখানে আমরা কি লিখবো, লাইট ইজ ওয়ান, নিউ লাইন দিয়ে দিই। তারপর কেস থ্রি। তো কেস থ্রিতে কি হবে আমাদের, কেস থ্রিতে প্রিন্টে আমরা কি দিয়েছি, টিভি ইজ ওয়ান। তো এখানে আমাদের ছোট্ট একটা ভুল হয়েছে, যে আহ, আমরা কিন্তু ফার্স্ট কেসটা শেষ করেছি কিন্তু সেকেন্ড কেসটা শেষ করি নাই। এটা আমি ইচ্ছা করে দেই নাই, যাতে আপনাদের পরবর্তীতে বোঝানো যায়। বিআর BREAK, ব্রেক। তারপরে এটা আমাদের BREAK, ব্রেক। তো এখন আমাদের কিন্তু সব শেষ। তো আমাদের সুইচের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আমরা যদি সুইচ কেস ডেভেলপ করি এবং আমাদের একটা ডিফল্ট কেস সবসময় দিতে হবে। কারণ হচ্ছে আমরা, দেখা গেল কি আমি এখানে চাপ দেই, রান করি, আমি এখানে দিলাম কি টু, লাইট ইজ অন, আমাদের যে দুই লাইট, লাইট অন হয়েছে। ঠিক আছে, এখন যদি আমি 1 2 3 আছে, এখন যদি আমি 5 দেই, আমাদের দেখেন কিছু আসছে। তো আমাদের এইখানে তো প্রোগ্রামটা টার্মিনেট হয়ে যাচ্ছে, তাই না? তার জন্য আমরা কি দেবো, এখানে আমরা একটা মেথড আছে সেটা ইউজ করবো, কি ডিফল্ট। আমাদের সুইচ কেসের জন্য আমরা ইউজ করি ডিফল্ট, এটাই আপনার কোনো কন্ডিশন দেওয়া যায় না। তো এখানে আমরা কি দেবো, প্রিন্টএফ, এটাই আমরা দেবো কি, রং,
রং চয়েস। আমি জাস্ট এখানে লিখে দিলাম রং চয়েস এবং এটাও ব্রেক লিখে দিতে হবে। তো এখন যদি আমি রান দেই, তো দেখেন এখন যদি আমি 5 দেই, রং চয়েস, ঠিক আছে? আমরা মানে যে রং চয়েসটা দিয়েছি সেটা এখানে প্রিন্ট হয়ে গেছে। তো আমরা আশা করি বুঝতে পেরেছি যে কিভাবে করতে হবে। যে আমি যদি এখানে একটু ফাঁকা ফাঁকা দেই, তাহলে আমি খুব ভালোভাবে আপনাদের বোঝাইতে পারবো। সেটা হচ্ছে দেখেন, সুইচ অন, এইটা হচ্ছে একটা সুইচ। আপনার বাসায় একটা সুইচ বোর্ড আছে, এখানে আপনার 3টা সুইচ আছে। 3টা সুইচে আপনার প্রথম সুইচটা ফ্যানের, পরের সুইচটা লাইটের, পরের সুইচটা টিভি। তো আমি যদি সুইচ অন লিখি মানে অন চাপ দেই, এখানে দেখেন আমি 3টা মেসেজ দিয়েছি, যদি অন দেই তাহলে কি হবে, আপনার লাইট অন হবে, সরি ফ্যান অন হবে। আর আপনি যদি 2 দেই তাহলে আমাদের কি অন হবে, আমরা যদি 2 দেই তাহলে আমাদের লাইট অন হবে, এবং যদি 3 দেই তাহলে আমাদের টিভি অন হবে, ঠিক আছে? তো এখন আমরা যদি এই যে 1 2 3 এই 3টার বাইরে দেই, সেটাও তো আমার এখানে নেবে, কারণ এখানে আমি কোনো কন্ডিশন দেই নাই। সেজন্য আমাদের কি হবে, রং চয়েস দেখা দিবে যে এটা 3টার বাইরে যদি আমি নেই রং চয়েস দিবে, কিংবা আমি যে কোনো কিছু নিলেই রং চয়েস দিবে। আমি যদি সংখ্যা না নিয়ে কোনো ক্যারেক্টার নিই তাও রং চয়েস দিয়ে দিবে। এটার জন্য আমরা কি ইউজ করি, ডিফল্ট। আপনি সবসময় মনে রাখবেন যে ইফ ইউজ করলে ইলস দিতে হয়, আর সুইচ ইউজ করলে ডিফল্ট দিতে হয়। আর আপনার প্রত্যেকটা সুইচ কেসের লাস্টে ব্রেক লিখতে হয়, কারণ এই যে এই সুইচ কেসটা যে এখানে শেষ হয়েছে সেটার জন্য, ঠিক আছে? তো আশা করি সুইচ কেস নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকার কথা না বা কনফিউশন থাকার কথা না। তারপরও যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, তাহলে আমি সেখানে আপনাদের কোশ্চেনগুলো অ্যান্সার করার ট্রাই করবো। তো আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এবং আপনারা আপনার ফ্রেন্ডদের মাঝে আমাদের ভিডিও বেশি বেশি শেয়ার করবেন, যেন তারাও এখান থেকে কিছু না কিছু শিখতে পারে। এবং আমি সবসময় চেষ্টা করতেছি একদম যারা প্রোগ্রামিং এ নতুন বিগিনার ফ্রেন্ডলি সেইভাবে কথা বলে আপনাদের প্রোগ্রামিং শেখানোর জন্য, কারণ আমি অ্যাডভান্স কিছুই বলতেছি না, অথবা অ্যাডভান্স কোনো ভাষাও ইউজ করতেছি না, কোনো কঠিন কিছুই ইউজ করতেছি না, আপনার রিয়েল লাইফের সাথে ম্যাচ করে করে প্রোগ্রামিং শেখানোর ট্রাই করছে। তো আপনাদের যদি কোনো সাজেশন থাকে তাহলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা সেইভাবেই চেষ্টা করবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী